শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা গেলে একটু প্লিজ রেসপন্ড করবেন, তাহলে শুরু করব। আশা করি শোনা যাচ্ছে। ধন্যবাদ। আমি লাইভ শুরু করছি। জাস্ট 9:30 আমাদের এখানে। প্রথমেই আমি যেটা জানাচ্ছি, পার্বত্য কাব্য অনলাইনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক রেজাউল করিম মহাশয়কে আমার আন্তরিক ধন্যবাদ আমাকে লাইভ প্রোগ্রামে অনুষ্ঠান করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আপ্লুত, অভিভূত। শিমলি চৌধুরী, যে আমাকে প্রথম দিনই প্রায় 2 মাস আগে আমাকে বলে রেখেছে আজকের ডেট দিয়ে যে আমি যেন লাইভ প্রোগ্রামটা করি, আমি তার জন্য শিমলির কাছে কৃতজ্ঞ। যারা লাইভে আসছেন এবং আসবেন সমস্ত বন্ধুদের, কবি বন্ধুদের স্বাগত জানাই। বেশি কথা না বলে আমি আমার প্রথম কবিতা শুরু করি, কারণ সামনেই আমাদের 22শে শ্রাবণ কবিগুরুর তিরোধান দিবস উপলক্ষে আমি রবীন্দ্রনাথের একখানি কবিতা দিয়েই শুরু করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটদের একটা কবিতা, কবিতার নাম পাখির পালক। খেলাধুলা সব রহিল পড়িয়া, ছুটে চলে আসে মেয়ে, বলে তাড়াতাড়ি, ও মা দেখ দেখ কি এনেছি দেখ যে। আখির পাতায় হাসি চমকায়, ঠোঁটে নেচে ওঠে হাসি, হয়ে যায় ভুল, বাঁধে না কচুল, খুলে পড়ে কেশরাশি। দুটি হাত তার ঘিরিয়া ঘিরিয়া, রাঙা চুড়ি কয়ে গাছি, করতালি পেয়ে বেজে ওঠে তারা, কেঁপে ওঠে তারা নাচি। মায়ের গলায় বাহু দুটি বেঁধে কোলে এসে বসে মেয়ে, বলে তাড়াতাড়ি, ও মা দেখ দেখ কি এনেছি দেখ যে। সোনালি রঙের পাখির পালক ধোঁয়াশে সোনার স্রোতে, খসে এলো যেন তরুণ আলোক অরুণের পাখা হতে। নয়ন ধুলানো কোমল পরশ, ঘুমেরও পরশ যথা, মাথা যেন তার মেঘের কাহিনী, নীল আকাশের কথা। ছোটখাটো নীর শাবকের ভিড়, কত মত কলরব, প্রভাতের সুখ, উড়িবার আশা, মনে পড়ে যেন সব। লয়ে সে পালক কপলে বুলায়, আঁখিতে বুলায় মেয়ে, বলে হেসে হেসে, ও মা দেখ দেখ কি এনেছি চেয়ে দেখ। মা দেখিল চেয়ে, কহিল হাসিয়ে, কি বা জিনিস এনেছিরি। ভূমিতে ফেলিয়া গেল সে চলিয়া, আর না চাহিল ফিরি। মেয়েটির মুখে কথা না ফুটিল, মাটিতে রহিল বসে, শূন্য হতে যেন পাখির পালক ভূতলে পড়িল খসি। খেলাধুলা তার হলো না কো আর, হাসি মিলাইল মুখে, ধীরে ধীরে শেষে দুটি ফোঁটা জল দেখা দিল দুটি চোখে। পালকটি লয়ে রাখিল লুকায়ে গোপনের ধন তার, আপনি খেলিত আপনি তুলিত, দেখাত না কারে আর। ধন্যবাদ পত্রলেখা ঘোষকে, সুমিতা গোস্বামী দারুণ আবৃত্তি, ধন্যবাদ। পত্রলেখা ঘোষ অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। শিমলি চৌধুরী তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয়া আমার প্রিয় বন্ধু স্বাগতম জানিয়েছে, ধন্যবাদ। এবার আমি পরের কবিতাতে আসছি। বাংলাদেশের একজন কবি, বিখ্যাত কবি শামসুর রহমানের লেখা কবিতার নাম স্বাধীনতা তুমি কার। স্বাধীনতা তুমি, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজয় কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা স্বাধীনতা তুমি। শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি। পতাকা শোভিত স্লোগান মুখরে ঝাঁঝালো মিছিল, স্বাধীনতা তুমি। ফসলের মাঠে কৃষকের হাসি, স্বাধীনতা তুমি। রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার, স্বাধীনতা তুমি। মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি, স্বাধীনতা তুমি। অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক, স্বাধীনতা তুমি। বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ, স্বাধীনতা তুমি। চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ, স্বাধীনতা তুমি। কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা, স্বাধীনতা তুমি। শ্রাবণে অকুল মেঘনার বুক, স্বাধীনতা তুমি। পিতার কোমল জয়নামাজের উদার জমিন, স্বাধীনতা তুমি। উঠোনে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন, স্বাধীনতা তুমি। বনের হাতের নম্র পাতায় মেহেদির রং, স্বাধীনতা তুমি। বন্ধুর হাতে তারার মতো জলজলে এক রাঙা পোস্টার, স্বাধীনতা তুমি। গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম, স্বাধীনতা তুমি। খোকার গায়ের রঙিন কর্তা, খুকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা, স্বাধীনতা তুমি। বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। শ্রাবণী বড়ুয়া, ধন্যবাদ। পত্রলেখা, ধন্যবাদ। রোকসানা আবেদা, অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকবেন, অনেক ধন্যবাদ। এবারে আমি একখানি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম তোমার দুর্গা আমার দুর্গা, কবি সুব্রত পাল। তোমার দুর্গা মহালয়া ভোরে শরৎ মাগছে গায়ে, আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়। তোমার দুর্গা অকাল বোধন 108টা ফুল, আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির স্কুল। তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার, আমার দুর্গা ঘর দোর ভাষা বাঁধ ভাঙা বন্যার। তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতেই, আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই। তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজো, আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারেই কুঁজো। তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে, আমার দুর্গা বাঁচতে শিখেছে অতীতকে ছুঁড়ে ফেলে। আমার দুর্গা আলো ঝলমল চেলে না অন্ধকার, আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার। তোমার দুর্গা শপিং মলের কফির ধোঁয়ায় ওড়ে, আমার দুর্গা চা বানাচ্ছে 3 রাস্তার মোড়ে। তোমার দুর্গা বহু জাতিকের বহু জনহিতায়চ, আমার দুর্গা কালকে যেমন আজও তথই বচ। তোমার দুর্গা ছবির ফ্রেমের শিউলি এবং কাশে, আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে। তোমার দুর্গা ধনুচি নাচের ঢ্যাম কুরকুরি ঢাকে, আমার দুর্গা ঘরে মরছে দশচক্রের পাকে। তোমার দুর্গা অঢেল খাবার, অঢেল নষ্ট হয়, আমার দুর্গা দিন আনা আনি কিছুই নেই সঞ্চয়। তোমার দুর্গা কুলুকুলু নদী স্নেহের প্রথম পাঠ, আমার দুর্গা নখের আঁচড়ে ভয়ে শুকিয়ে কাঠ। তোমার দুর্গা অস্ত্রসানায় সিংহ বাহিনীর রূপ, আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চুপ। তোমার দুর্গা দশভুজা হয়ে অসুরের মাথা কাটে, আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুকতে ধুকতে হাঁটে। আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে। রেজানুল করিম,
ভাষায় দারুণ পড়ছেন, চালিয়ে যান। থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ, সাথে আছেন, ভালো লাগছে। অ্যাকচুয়ালি লাইভ পড়ার সময় যদি লোক না থাকে খুব খারাপ লাগে, আছেন সবাই, কমেন্টস করছেন, খুব ভালো লাগছে, খুব খুশি আমি। এবারে আমার কবিতা, কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তা ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীর ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ প্রণের পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহে রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। ফোনটা আর একটু নিচে রাখবো। ওকে, এবার ঠিক আছে? এবার দেখা যাচ্ছে? এবার ঠিক আছে আশা করি। আসলে ফোনটা স্ট্যান্ডে রেখেছি তো, একটু জল খেয়ে নিই। এবার ঠিক আছে, ঠিক আছে। আমার এবারের নিবেদন সবার খুব পছন্দের কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একখানি বিখ্যাত কবিতা, কবিতার নাম কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেও না, কথা রাখবো বলেও কথা রাখে না। যাই হোক, সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতাটা আমার ভীষণ প্রিয়, আমি পাঠ করছি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরারটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হ দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙ্গের ধারায় মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাত উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়।
বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108 নীলপদ্ম, তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। জামুন খান, আছি বস। ধন্যবাদ। HM আলাউদ্দিন, সুন্দর হচ্ছে, অসংখ্য ধন্যবাদ। এবারে আমি আমার লেখা কবিতা বলি। অনেকেই হয়তো জানেন যে আমি কবিতা লিখি, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, আমি সামান্য কিছু লেখালেখি করি, ছোট গল্প লিখি, কবিতা আমার প্রিয় সাবজেক্ট, কবিতা লিখি, লোকে পছন্দ করে, আর আমার ভীষণ ভালো লাগে কবিতা লিখতে এবং কবিতা বলতে। আমার নিজের লেখা কবিতা, কবিতার নাম মন উড়ান। একগুচ্ছ প্রশ্ন মনের ভিতর, যদি না লিখি প্রশ্ন নীরব কেন? চুপ করে আছো কেন? কি করে বোঝাই আমি অস্থির? প্রশ্ন কান্না নেই কেন? মুক্তি চাইছি মনের, মন যখন যন্ত্রণায় ছটফট করছে। প্রশ্ন, ও কবিতা লিখবে বুঝি? আমার স্বপ্নপুরীর দেশে পাখিদের ডাক, বিহঙ্গের কলধ্বনি ভরায় আমার মনখানি। দিগন্তের বাসা ছেড়ে চলে অরণ্যের খোঁজে। আমার খুব জানতে ইচ্ছে করে, পাখিরা কি স্বপ্ন দেখে? আমি দেখি একটি পাখির জীবনের স্বপ্ন, একটা খোলা আকাশের স্বপ্ন, যদিও আমার মনের আকাশে একটি পাখির উড়ান সারাক্ষণ। সময়টা ছিল সত্যি অসময়, মনের কোণে ছিল ছেড়ে যাবার ভয়। ডাকছি এত, দাও না তবু সাড়া, তোমার ছিল বড্ড যাবার তারা। নিস্তব্ধ চারিধার দেখবে যখন, খুব একাকিত্ব ঘিরবে যখন তোমায়, তখন তুমি বুঝবে অনুভবে তোমার বাহু চাইছে আলিঙ্গন। আমি আছি তোমার অনুভবেই, শান্তি খুঁজি সবার অন্তরালেই। না যেন ভাবো আমি আর নেই, থাকবো আমি তোমার হাসিতেই। তুমি কি কখনো জেগে থেকেছো একাকী সারা রাত? চাঁদের আলোয় মুখরিত হয় নিঝুম নীরব রাত। শুনেছ কি কখনো নদীর তীরের জল ছল ছল শব্দ? আর বিষণ্ণ রাতে শুনেছ কি কখনো হুতুম প্যাঁচার ডাক? মিটমিট করে তারারা জলে, জোনাকিরা দেয় পাহারা। তুমি কি কখনো ভেবে দেখেছো, জেগেছ কি সারা রাত? ধন্যবাদ সাহেল খান, চমৎকার শব্দমালা, অসংখ্য ধন্যবাদ। আমি এবার আমার প্রসঙ্গে একটু বলি। আমি ছোটবেলায় ভীষণ দুষ্টু ছিলাম। আমার প্রসঙ্গে একটু বলে নিই। প্রচণ্ড দুষ্টু ছিলাম, বাড়িতে সবাই বলতো গেছো দানব, গাছে গাছে ঘুরে ঘুরে বেড়াতাম, পড়াশোনা ভালো লাগতো না, খালি খেলতাম, আর লোকের বাড়ির গাছের আম জাম পেয়ারা সব চুরি করে করে বেড়াতাম। তো মা খুব পেটাতো, বাবা না, মা পেটাতো। যাই হোক, তো পড়াশোনাটা ঠিক ছিল, পড়াশোনাটা করছিলাম, করতে করতে স্কুলে একবার ম্যাগাজিনে তো আমাকে লিখতে বলা হলো। আমাকে মানে ক্লাসের সবাইকেই বলা হলো ম্যাগাজিন বেরোবে, তোমরা সবাই লেখা দেবে, যে যা পারো লেখো। তখন আমি ক্লাস 7-এ পড়ি। তো লিখলাম একটা ফুল, এই যেমন হয় বাচ্চাদের, সেই ফুল বেলপাতা এইসব নিয়ে একটা কবিতা লিখলাম। যাই হোক, ম্যাগাজিনে বেরোলো। তো বাড়িতে বলিনি, কারণ কবিতা লিখি মানে বাড়িতে মার খাবো, সবেতেই মার খাই, ওটাও খাবো। হ্যাঁ, আমি এখন পারি না,
এখন আমি গাছে চড়তে পারি না। আমি ছোটোবেলায় খুব দুষ্টু ছিলাম, মানে হেন জিনিস নেই যে বাড়ি পিঠে পড়েনি। মা আমাকে মেরে মানে চটি ঝ্যাঁটা জুতো মানে যা যা হয় সব কিছু দিয়ে মারতো। একমাত্র মেয়ে, কিন্তু মার খেয়েছি খুব, বাবার কাছে না মার কাছে। তো যাই হোক, তো ম্যাগাজিনে আমার লেখা বেরোলো। বেরোনোর পরে আমি বাড়িতে বলিনি, কারণ পড়াশোনা বাদে আমাদের ওই সময় পড়াশোনা বাদে অন্য কিছু করা মানে খুব পাপের কাজ আর কি। গান করতে একদম ভাল লাগতো না, কিন্তু এই মা ধরে ধরে গানের স্কুলে নিয়ে যেত। ওই স্যার গীতাদি বলে একজন ম্যাডাম ছিলেন, উনিও গাইতেন। আমি শুনতাম, বাড়ি চলে আসতাম। বাড়ি এসে রেওয়াজও মার ওই কান ধরে করাতো টরাতো, কিন্তু ওই চলতো। আমার নাচ করতে ভাল লাগতো, কিন্তু নাচ বাড়িতে শেখানো যাবে না, মানে প্রচণ্ড কনজারভেটিভ। আমি যেটা চাইবো সেটা বাদে সব করতে হবে। তো এরকম করতে করতে ক্লাস 9-এ যখন পড়ি, আমাদের পাড়ায় দুর্গাপুজোর সময় একটা সুভিনিয়ার বার করতে বললো, বার হবে। তো আমাকে বললো তুই একটা লিখে দে। তো তখন সদ্য সদ্য বাচ্চা বড় হচ্ছে আর কি। তো আমি একটা প্রেমের কবিতা লিখলাম। তো প্রেমের কবিতাটা লেখার পরে শুধু সুভিনিয়ারে বেরোলো, তো ওটাও যথারীতি বেরোলো, আমি লুকিয়ে রেখে দিলাম, আমি ওটাও বাড়িতে দেখাইনি। তারপরে বহু বছর কেটে গেছে, পড়াশোনা করলাম, গ্র্যাজুয়েশন হলো, বিয়ে হলো, ছেলে হলো। তো সব কিছু ঘরের মুরগি চুরি করে, আমাদের এখানে মুরগি পাওয়া যায় না ভাই। লোকের বাড়ির পেয়ারা টেয়ারা চুরি করেছি, চুরি করে নালিশ খেয়েছি, মারও খেয়েছি। তো সব হওয়ার পরে হঠাৎ করে মাথায় একটা টুকটাক খেরোর খাতাটা বেরোলো একদিন। তো আমি ভাবলাম যে তাহলে সবাই এখন এই ফেসবুকের জন্য আমার আবার শুরু হলো নতুন করে লেখা। এবং আমার হাজব্যান্ড আমাকে খুব ইন্সপিরেশন করলো যে সবাই লেখে, তুমিও লেখো। তো এই করতে 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 আবার নতুন করে শুরু হলো, এবং আমি এখন মোটামুটি লিখি আর কি, লোকে পড়ে, অ্যাপ্রিসিয়েটও করে। তো এই হলো আমার ইয়ে। মাঝখানে চাকরি করেছি, অনেক কিছুই করেছি, সেরকম বলার মতো বিশেষ কিছু না। কবিতাটা লিখি, গল্প লিখি, এইসব। যাই হোক, এবারে আমি আমার পরবর্তী কবিতাটা আসি। আমার পরবর্তী অনুমাঝি পার্বত্য কাব্য লাইভে স্বাগতম কবি বন্ধু, ধন্যবাদ। আমার এবারের নিবেদন আমার লেখা একখানি কবিতা, নীল নির্জনে। অপরাহ্নের নীল নির্জনে হলো না যাওয়া, কথা ছিল কোনো একদিন পাহাড় দেখব। কুয়াশা ঢাকা নীল পাহাড়, সমস্ত বিলাসিতা ছেড়ে রাতের অন্ধকারে আকাশের তারা গুনব। একে অন্যের কাছে কৈফিয়ত চাওয়া হলো না অনেক কিছুর। আমরা পাখি হলাম না কেন? এই সংসারে কেন এত অশান্তি জানা হলো না। কোনো প্রিয়জনেরা সব হারিয়ে যায়, একজনের কষ্টে অন্যের কেন এত আনন্দ? সুন্দর করে মিথ্যেগুলোকে বলা হলো না নরম ঠোঁটে সাজিয়ে। আমার সব কিছু তোমার হবে, আমার হবে তোমার আশিয়ানা, সেটাও তো হলো না। আর্তনাদ বন্দি দশার রক্তে ডুকরে কাঁদি বেরি পড়া গ্লানি। ঘুমের ঘোরে শুধুই প্রলাপ বকা, থার্মোমিটার উত্তাপে জ্বরবন্দি। তোমার জীবনে আমি এক বিশেষ অতিথি, সময়ের কালে হারানো অতৃপ্ত নেশা। অভিযোগ অভিমানী স্মৃতির আঘাতে আমি রচি মোহময়ী মরীচিকা। গধূলির কোনো এক বিকেলে নেমে এসেছে তো তীব্র নীরবতা, যার আগমনে সেজেছিল গোলাপি বাসর। অভিযোগে অভিমানে বয়সে থা সব সহস্রাব্দের খেয়া। লা ক্রিকেটটা, এমন দুষ্টু মেয়ের এত সুন্দর কবিতা লেখা ভাবতেই পারছি না। আমি এখন তো বড় হয়ে গেছি, এখন তো আর দুষ্টু মেয়ে নেই আমি। খুব ভালো লাগছে, ধন্যবাদ। আরেকবার জল খেয়ে নিই, আমার ভীষণ গলা শুকিয়ে যায়। আমার পরবর্তী কবিতা আমারই লেখা একখানি কবিতা। কবিতার নাম শুষ্কপত্র। অনেকগুলো বছর পার করে হঠাৎ থমকে দাঁড়াই। পিছনে কি যেন ফেলে এসেছি, স্বপ্ন, স্মৃতি, হৃদয়, নাকি পিছু টান। কি ছিল সেটা?
কি এমন পিছুটান! দিনের পর দিন ভেঙে গেছে স্বপ্ন, ফিকে হয়ে গেছে স্মৃতিরা, হারিয়েছে হৃদয়, ফিরে যাবার পথও বন্ধ। আর যাবেই বা কোথায়, কার কাছে? নানা রঙের মুখোশে, মিথ্যার মিছিলে নিখোঁজ বিবেক। কেউ যদি নদী হতে পারে না, আকাশ, বৃষ্টি, রোদ্দুরও না। আগুন হতে না পেরে জ্বলে যায় নিজেই। অপূর্ণতার দাবদাহে সাজানো যার কিছু বিশৃঙ্খল হয়ে হয়ে। কল্পনা দাস, অসাধারণ। ধন্যবাদ। জাবুন খান, দারুণ দারুণ দারুণ। ধন্যবাদ। আমজাদ হোসেন কি বলেছেন? চশমা দেখা বুঝি। কি বোঝেন? চশমা দেখা কি বোঝেন? বুঝলাম না। আমজাদ হোসেন সুন্দর সুন্দর কথা দিয়ে কবিতা লেখে। ধন্যবাদ। চশমা ছাড়া আমি ভালোই দেখি, কিন্তু কাছের জিনিস দেখতে আমার প্রবলেম। আমি দূরে স্পষ্ট দেখি, পরিষ্কার দেখতে পাই, কিন্তু এই কাছের লেখাগুলো আমার দেখতে অসুবিধা হয়, সেই জন্য আমাকে চশমাটা পরতে হয়। পড়তে একদমই ভালো লাগে না, কিন্তু আমি পড়ি। সুকৃতি ভট্টাচার্য, অসাধারণ আবৃত্তি কবি। ধন্যবাদ। শায়ের খান, হক কবি ঠিক করেছেন। ধন্যবাদ। আমার এবারের কবিতা, আমার লেখা মেঘের পালক, কবিতার নাম। আমি এক দিগ্ভ্রান্ত পথহারা ক্লান্ত পথিক। তুমি হলে আমার আকাশ, আমার ভালো লাগা ভুবনে সীমাহীন আনন্দ। তোমার অপলক তাকিয়ে থাকা ক্ষণে একদিন সব অনিয়মের নিয়ম ভেঙে ভুল আর বিভ্রান্ত সমাজের টিকে থাকা লড়াইয়ে কেউ আসবে। খুব ইচ্ছে করে বৃষ্টি হয়ে ঝরতে, তোমার উদাস হয়ে থাকা মুহূর্তে নদী হয়ে ভেসে যেতে, তোমার মনের খুব কাজ দিয়ে। এক জীবনে মানুষ যে কতবার মরে, সব কিছু বুঝেও অবুঝের ভান করি। গন্তব্য না জেনেই এগিয়ে চলি। ইচ্ছে করে বেদনার নীল রঙে চোখে রাখি চোখ, হাতে রাখি হাত, চাই শুধু থেকে যাও কিছুক্ষণ। মনে হয় মেঘের পালক, আকাশ আর আমি একসাথে ভেসে যাই। দিঘির টলমল জলে নীলাকাশ অনুসরণ করে নিকটে আসুক, আর আমি শুধু নির্বাক বিস্ময়ে তোমাকে দেখি। কেন মনে হয় তুমি আকাশ থেকে নেমে আসা অন্য ভুবনের মানব, আর আমি যে ক্লান্ত পথিক ভেসে চলি এক সীমাহীন ভালো লাগা অন্য ভুবনে। ধন্যবাদ। সুকৃতি ভট্টাচার্য, তোমাকে দারুণ লাগছে। ধন্যবাদ বন্ধু। রেজাউল করিম বিশ্বাস, বাও, থ্যাঙ্কস। আমার পরবর্তী নিবেদন, জীবনের নানা রং। জীবনের সংজ্ঞাটা বড়ই বিচিত্র, জটিল, কখনো সচল, কখনো অচল, কঠিন কাব্যের ন্যায় দুর্বোধ্য, কখনো বা অসমাপ্ত। ছান্দিক জীবনে ছন্দময়, তারা ঝলমল আকাশে স্নিগ্ধ। কখনো ঝর্ণার মতো উচ্ছল, কভু বা তটিনীর মতো চঞ্চল। যখন জীবন মসৃণ সরল জীবন্ত, তখন জীবন আনন্দময়। কালবৈশাখীর তাণ্ডব কখনো, কখনো বা চারিপাশ নিস্তব্ধ। বটের ছায়ে কভু শান্ত, কখনো বা উপেক্ষিত ভীত। জীবন তখনই আনন্দময় যখন সহজ, সরল ও জীবন্ত। শিমলি যেন একটা কি লিখেছে, আমি পরে দেখে উত্তরটা দেব। কেরাই কইল আপনি বুড়া হয়েছেন। আরে বাবা, বুড়া তো হয়েছি, বুড়া হই নাই, বুড়া হয়েছি। কেরাই কইল আবার। আমার পরবর্তী নিবেদন, আমার নিজের লেখা, কবিতার নাম হলুদ গোলাপ। ধরো তোমার জন্য
পাঠালাম একগুচ্ছ হলুদ গোলাপ। মুগ্ধ নয়নে আমার দিকে তাকাও, সবাই দেখুক, নিন্দে করুক, আমি চাই তোমার নজর থেকে মুগ্ধতা ঠিকরে পড়ুক আমার মুখে। আমার সকাল থেকে বিকেল বিষণ্ণতায় ভরা, দিন কেটে যায় তোমার নামের মাঝে। চাই যে তোমার ছোঁয়া একটুখানি, তোমায় দেব আমার মনের খানিক। জন্ম মৃত্যুর সীমানা ছাড়িয়ে তোমায় যে চাই, সাথে থাকো হে দাঁড়িয়ে। আমার সকল কাজে লুকিয়েছিল গোপন ভালোবাসা। রাতের আকাশে দেখি যে অনেক লক্ষ তারার মেলা, চাঁদকে নিয়ে সবাই যেন খেলছে তাদের খেলা। তুমি আমার স্বপ্নরঙিন, তুমিই চাঁদের আলো, তুমি আমার মনের মাঝে অমাবস্যার কালো। তুমি আমার ভালোবাসা প্রিয় গোলাপ ফুল, তুমি আমার হারিয়ে যাওয়া শেষ বিকেলের ভুল। শিমলি এখনও দুষ্টু করেছে আমারে। শিমলিকে আমি দেখি, আমি পরে পামো ওরে, দেখবো আমি ও কী করে। কণ্ঠটা কেন যেন চেনা চেনা মনে হচ্ছে, আপনি কি আগেও না না ভাই, আমি পার্বত্য কাব্যে আসিনি, তবে আমি রিসাইটেশন করি, তো তো কোথাও শুনে থাকবেন। আমি অ্যাকচুয়াল বাচিক শিল্পী, আমি কবিতা আবৃত্তি করি। ধন্যবাদ। শিমলিকে তো আমি পরে পাবো, শিমলি আমাকে দুষ্টু করেছে, শিমলিরে আমি ছাড়ব না। যে দুষ্টু দুষ্টু স্টোরি দেয়, হাসতে হাসতে মরি। কে? শিমলি এখনো দুষ্টু করেছে, বলুক না, ওকে আমি পাবো পরে। আপনার না বস কৃষ্ণা ঘোষে করেছে। খুব মজা হচ্ছে আজকে কিন্তু, ভালো, আপনারা খুব মজার লোক। বাংলাদেশের সাথে কিন্তু আমার একটা নারীর যোগ আছে। আমি কলকাতায় ব্রট আপ, ওয়েস্ট বেঙ্গলে জন্ম, কিন্তু আমার ঠাকুমা বাংলাদেশের ছিলেন, ময়মনসিংহ, ওখানকার শুনেছি। এবং আমার ঠাকুমাকে আমি দেখেছি যে ওরকম করে কথা বলতো, এবং আমাকে তো ওই যে বললাম গাউচ্ছা দানব বলতো, গাছে গাছে ঘুরতাম বলে। আমার সাথে নারীর যোগ আছে বাংলাদেশের। বাংলাদেশের মানুষ খুব সহজ সরল হয়, তাদের মনে কোনো প্যাচ থাকে না, এটা আমি জানি। ওরা যা বলে অন্তর থেকে বলে এবং সামনে বলে। খুব ভালো, বাংলাদেশের লোককে আমার ভীষণ পছন্দ হয়, খুব ভালো লাগে ওদের। যাই হোক, এবারে আমার আরেকটা কবিতা, আমার লেখা। কবিতার নাম মন খারাপের গল্প। পুরাণ কথা মনে হয়েছে বুঝি? সে তো সারাক্ষণই হয়, আপনাদের হয় না? পুরাণ কথা সবার মনে হয়। যাই হোক, আমার পরবর্তী কবিতা, আমার কবিতার নাম, আমি হাসব না, আসবেন, দাওয়াত রইল বাংলাদেশে একদম। তারপরে গেলাম, গিয়ে দেখলাম আপনারা কেউ নেই, আমাকে খেতে দিলেন না, তখন তো মুশকিলে পড়ে যাব। অবশ্যই আসবো। আপনাদের আন্তরিকতা আমি জানি, বাংলাদেশের মানুষের আন্তরিকতা খুব, ওরা অন্তর থেকে বলে, আসবেন বলে পালায় যায় না। যাই হোক, আমার পরবর্তী কবিতা, আমার লেখা। কবিতার নাম মন খারাপের গল্প। আকাশ চোরা মন খারাপের মেঘের ছায়া, সেথায় ওরে মন খারাপের একলা ঘুরি। চারপাশে ঝেপে যখন আঁধার নামে, তখন তো কেউ চায় না যেতে মেঘের বাড়ি। পৌঁছুতে চাই সহজ পথে সুখের নীড়ে, গোলক ধাঁধায় পথ হারায়ে অন্ধ কুঠি। কেউ খোঁজে না, কেউ চায় না এই ঠিকানা, ভুল পথে যাই সাথে নিয়ে তোমার চিঠি। ধরতে তো চাই সকল ভালো হাতের মুঠোয়, কল্পলোকের ফুলগুলো সব ভুল বাগানে ফোটে। চাই যে ছুতে ইচ্ছেগুলো হয়ে ফানুষ, কিন্তু শুধুই দুঃখ জোটে ভর দুপুরে। বহুদূরে জ্যোৎস্না রাতে জোনাক দেখি, ওই জোনাকির সাথে আমি একলা জাগি। আজ ফাগুনের দমকা বাতাস করল দাবি, বলল এসে কবিতা কি লিখে দিবি। গান শুনবার চাইছিলাম, আমি আজকে গান গাইতে পারুম না, অসম্ভব, আজকে আমি গান গাইতে পারুম না, আমার এমনি গলার অবস্থা খারাপ। অন্যদিন আমি লাইভে এসে গান শোনাবো, ঠিক আছে? হ্যাঁ।
সত্যি কথা। বাংলাদেশে আমাদের প্রচুর অনেক পূর্বপুরুষদের পূর্বপুরুষরা ওখান থেকেই এসছেন, এবং আমি তো গর্বিত। আমি চাই একটা গান শুনবার, আমি এর পরের দিন এসে করবো, কথা দিলাম। কণ্ঠটা কেন জানি চেনা চেনা মনে হচ্ছে। আপনি কি না আসেনি আগে কোনো দিন পার্বত্য লাইভে, আজকেই ফার্স্ট এলাম। শিমলি এর জন্য অসংখ্য ধন্যবাদ শিমলিকে। আর হলো ওই আমাকে একদম প্রথম দিনই আমাকে বলেছিল যে তুমি আমাকে লাইভ করবে, 2 মাস আগেও আজকের ডেটটা দিয়ে রেখেছিল। আর হলো রেজাউল করিম ভাইকে আমার আন্তরিক ধন্যবাদ। জোনাকির সাথে জাগে কবির। এই দেখো, আমার বাসায় আসবে তুমি, সুকৃতি ভট্টাচার্য। অবশ্যই, আমি বাংলাদেশ গেলে আমি আসবো। দেখা, বাড়িতে না যাই, দেখা তো করবই। খুব ইচ্ছা আমার বাংলাদেশ যাবার। আমাদের শুনেছি যে অনেকে যে বাড়ি আছে, এই আছে, যে বললে কেউ বিশ্বাস করবে না, এবং ওই বাড়িতে এখন অন্য লোকরা থাকে, সেটাও শুনেছি। কিন্তু নিয়ে যাবে কে, সেটাও একটা বড় কথা। তবে চান্স পেলে আমি কোথাও যাই না যাই, বাংলাদেশে আমি সবার আগে যাব। বাংলাদেশ আমাকে ভীষণ টানে। হাসি আর কাব্যে ভরপুর একটা আয়োজন উপহার দিলেন আপু। আনুমাজি, ধন্যবাদ। ভালোবাসার ঠিকানা খুঁজে না, মন খারাপের ঠিকানা শেষ আমার ঘরে, এসো আমার ঘরে। রোকে আক্তার, ধন্যবাদ। আমার এবারের নিবেদন আমার লেখা আরেকটি কবিতা। কবিতার নাম যবনিকা। আজ এসেছিলাম ফেলে যাওয়া মন ফিরিয়ে নিতে। দেখলাম কালবৈশাখী ঝড়ে গেছে উড়ে, প্রতিশ্রুতি দিয়ে গেছে সময় হলে আসবে ফিরে। চোখে তৃষ্ণা নিয়ে খুঁজি না ভালো লাগা, মুছে যাক অমীমাংসিত অশ্রু জল। পিছনে ফেলে রাখা যত চরাচর ধুয়ে মুছে যাক অন্য কোনো আলোকের খোঁজে। আবার হয়তো অবিশ্বাসের বিশ্বাসে ভর করে বৃষ্টির অঝোর ধারায় প্রতিদিন বদলায় মন। নদীর পাড় ভাঙার মতো বদলায় মনের কিনারা। হাসি দিয়ে যদি চাপা দিই সব কষ্ট, ভুলগুলো নেশার মতো হয়, সত্যরাও তখন হাসে। তারপর একদিন রোদ, ঝড়, বৃষ্টিতে সব শেষ, শেষ হয় স্বপ্নের চূড়া। এই পথ শুধু যায় চলে, আসে না তো ফিরে কভু। ফেলে যায় বহু শূন্যতা, অনেক কথা, গান আর কবিতা, যেগুলো আর কেউ শোনেনি কখনো। কাউকে বন্দি করার জন্য মুক্ত হতে চাই। ভালোবাসার মাধ্যমে হৃদয়ে বিষ ঢালি, লুকোনো মিথ্যাকে ঢাকতে পুরো নাটকের যবনিকা টানি। ধন্যবাদ। চমৎকার একজন। মেহবুবা আক্তার, ধন্যবাদ। রেজাউল করিম ভাই, ধন্যবাদ। কি বলেছেন, বাংলাদেশে আইসা সাহেল খান বসের বাসায় যাইবেন গা, আগে শায়লা ম্যাডাম রেডি, সবসময় আপনারা স্বাগত জানাইতে। এই গানটা আমার প্রিয়। আমার বাড়ি আইসো গো ভ্রমরপুর। মেহবুবা আক্তার, চমৎকার, খুব প্রীতি, অসাধারণ, প্রিয়, ধন্যবাদ। আবার আমি রবীন্দ্রনাথেই ফিরে আসি। রবিগুচ্ছন বুকের বাঁ পাশে নাড়া দিয়ে গেল। খুব সাবধান, বাঁ পাশে যেন বেশি নাড়া না দেয়, খুব খারাপ হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা। হেথায় যে মঞ্জরি দোলে শাখে শাখে, পুচ্ছ নাচায়ে যত পাখি গায়, ওরা মোর নাম ধরে কভু নাহি ডাকে, মনে নাহি করে বসি নিরালায়। কত যাওয়া কত আশা এই ছায়াতলে, আন মনে নেয় ওরা সহজেই। মিলায় নিমেষে কত প্রতি পলে পলে, হিসাব কোথাও তার কিছু নেই। ওদের এনেছে ডাকে আদি সমীরণে, ইতিহাস লিপিহারা সেই কাল। আমার এসে ডেকেছিল কভু ক্ষণে ক্ষণে, রক্তে বাজায়েছিল তারি তাল। সেদিন ভুলিয়াছিনু কীর্তি ও খ্যাতি, বিনা পথে চলেছিল ভোলা মন। চারিদিকে নামহারা ক্ষণিকের জ্ঞাতি, আপনারে করেছিল নিবেদন। সেদিন ভাবনা ছিল মেঘেরও মতন, কিছু নাহি ছিল ধরে রাখিবার। সেদিন আকাশে ছিল রূপেরও স্বপন,
রং ছিল উড়ো ছবি আঁকিবার। সেদিনের কোনো দানে ছোট বড় কাজে স্বাক্ষরে দিয়ে দাবি করি নাই, যা লিখেছি যা মুছেছি শূন্যের মাঝে মিলায়েছে দাম তার ধরি নাই। সেদিনের হারা আমি চিহ্নবিহীন পথ বেয়ে করো তার সন্ধান, হারাতে হারাতে যেথা চলে যায় দিন, ভরিতে ভরিতে ডালি অবসান। মাঝে মাঝে পেয়েছিল আহ্বান পাতে, যেখানে কালের সীমারেখা নেই, খেলা করে চলে যায় খেলিবার সাথী, গিয়েছিল দায়হীন সেখানে। দিন নাই, চাই নাই, রাখিনি কিছুই, ভালো মন্দের কোনো জঞ্জাল। চলে যাওয়া ফাগুনের ঝরা ফুলে ভুঁই আসন পেতেছে মোর ক্ষণকাল। সেইখানে মাঝে মাঝে এলো যারা পাশে, কথা তারা ফেলে গেছে কোনঠাই। সংসারে তাহাদের ভোলে অনায়াসে, সভা ঘরে তাহাদের স্থান নাই। বাসা যার ছিল ঢাকা জনতার পারে, ভাষাহারাদের সাথে মিল যার, যে আমি চাইনি কারে ঋণী করি বারে, রাখিয়া যে যায় নাই ঋণভার। সে আমার একে চিনেছে মর্তকায়, কখনো সরিতে যদি হয় মন, ডেকো না সভা, এসো এ ছায়ায় যেথা এই চৈত্রের শালবন। ধন্যবাদ। শিমলি একটু মিষ্টি কণ্ঠ। ধন্যবাদ শিমলি, তুমি এখন মিষ্টি মিষ্টি যতই কথা বলো, তুমি আমাকে দুষ্টু বলেছ, তোমার হবে খবর। হ্যাঁ, দাঁড়াও। সময় হয়ে গেলে পরে আমাকে একটু আগে থাকতে বলে দেবেন। শিমলি হাসছে। রবীন্দ্রনাথ ঠাকুরের অপূর্ব উচ্চারণ রেজাল্ট করবে। ধন্যবাদ। দুষ্টু বলার অপরাধে বিচার হবে, পুরো শাস্তি হবে। মুগ্ধতায় বুধ হয়ে আসি কে বলছেন? শায়লার রিপ্লাই টু এক্সন। ধন্যবাদ। রবীন্দ্রনাথ ঠাকুরের আসল কথা কি, আমাদের সবারই অন্তরে মননে রবীন্দ্রনাথ ছাড়া তো আমরা কিছু বুঝতে পারি না, তো রবীন্দ্রনাথই ভরসা। আবৃত্তি শুনে মাথা আমার ঘুরে যাইতেছে, আমি পারি না। কে পারবেন? চেষ্টা করেন, ঠিক পারবেন। একদম রেজাল্ট করি হোক বিচার, আমি কি ডরাইছি? রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটা বলে নিই। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কথা বলিতে চাই, যে কথা বলিতে চাই বলা হয় নাই, সে কেবলই এই, চিরদিবসের বিশ্ব আক্ষি সম্মুখেই দেখিনু সহস্রবার দুয়ারে আমার। অপরিচিতের এই চিরপরিচয় এতই সহজে নিত্য ভরিয়াছে গভীর হৃদয়, সে কথা বলিতে পারি এমন সরল বাণী আমি নাহি জানি। শূন্য প্রান্তরের গান বাজে ওই একা ছায়া বটে, নদীর এপারে ঢালু তটে চাষি করিতেছে চাষ। উড়ে চলিয়াছে হাঁস ওপারের জনশূন্য তৃণশূন্য বালু তীরতলে, চলে কিনা চলে ক্লান্ত স্রোত, শীর্ণ নদী নিমেষ নিহত আধো জাগা নয়নেরও মতো। পথখানি বাঁকা, বহু শত বরষের পদচিহ্ন আঁকা, চলেছে মাঠের ধারে ফসল ক্ষেতের যেন মিতা, নদী সাথে কুটিরের বহে কুটুম্বিতা। ফাল্গুনের এ আলোয় এই গ্রাম, ওই শূন্য মাঠ, ওই খেয়াঘাট, ওই নীল নদীরেখা, ওই দূর বালুকার কোলে নিভৃত জলের ধারে চখাচখি কাকুলি কল্লোরে যেখানে বাসায় মেলা, এইসব ছবি কতদিন দেখিয়াছে কবি। শুধু এই চেয়ে দেখা, এই পথে বেয়ে চলে যাওয়া, এই আলো, এই হাওয়া, এই মতো অস্ফুট ধ্বনির গুঞ্জরণ, ভেসে যাওয়া মেঘ হতে অকস্মাৎ নদীস্রোতে ছায়ার নিঃশব্দ সঞ্চরণ, যে আনন্দ বেদনায় এ জীবন বারে বারে করেছে উদাস, হৃদয় খুঁজিছে আজি তাহারই প্রকাশ। ধন্যবাদ।
সুচিত্রা গান চৌধুরী। চমৎকার আবৃত্তি, ধন্যবাদ। রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম দায়মোচন। চিরকাল রবে মোর প্রেমেরও কাঙাল, এ কথা বলিতে চাও বলো। এই ক্ষণটুকু হোক সেই চিরকাল, তারপরে যদি তুমি ভোলো, মনে করাবো না আমি শপথ তোমার। আসা যাওয়া দুদিকেই খোলা রবে দ্বার, যাবার সময় হলে যেও সহজেই, আবার আসিতে হয় এসো। সংশয় যদি রয় তাহে ক্ষতি নেই, তবু ভালোবাসো যদি বেশো। বন্ধু, তোমার পথসম্মুখে জানি পশ্চাতে আমি আছি বাঁধা। অশ্রু নয়নে বৃথা শিরে করো হানি, যাত্রায় নাহি দিব বাধা। আমি তো তবল জীবনের লক্ষ্য তো নহি, ভুলিতে ভুলিতে যাবে হে চিরবিরহী। তোমার যা দান তাহা রহিবে নবীন, আমার স্মৃতির আঁখি জলে। আমার যা দান সেও যেন চিরদিন রবে তব বিস্মৃতি তলে। দূরে চলে যেতে যেতে দ্বিধা করি মনে, যদি কভু চেয়ে দেখো ফিরে, হয়তো দেখিবে আমি শূন্য শয়নে নয়ন সিক্ত আঁখি নিরে। মার্জনা করো যদি পাবো তবে বলো, করুণা করিলে নাহি ঘোচে আঁখি জল। সত্য যা দিয়েছিলে থাক মোর তাই, দিবে লাজ তার বেশি দিলে। দুঃখ বাঁচাতে যদি কোনো মতে চাই, দুঃখের মূল্য না মিলে। দুর্বল ম্লান করে নিজ অধিকার, বড় মাল্যের অপমানে। যে পারে সহজে নিতে যোগ্য সে তার, চেয়ে নিতে সে কভু না জানে। প্রেমেরে বাড়াতে গিয়ে মিশাবো না ফাঁকি, সীমারে মানিয়া তার মর্যাদা রাখি। যা পেয়েছি সেই মোর অক্ষয় ধন, যা পাইনি বড় সেই নয়। চিত্ত ভরিয়া রবে ক্ষণিক মিলন, চিরবিচ্ছেদ করি জয়। ধন্যবাদ। সময় হয়ে এলো, আর একটা কবিতা বলবো, মনে হয় সময় হয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের নববর্ষ। নিশি অবসান প্রায়ই পুরাতন বর্ষ হয় গত, আমি আজি ধূলিতলে জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহরাও, ক্ষমা করো আজিকার মতো। পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত। আজি বাঁধিতেছি বসে সংকল্প নূতন অন্তরে আমার। সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখনো ভুলিব আবার, তখন কঠিন ঘাতে অশ্রু আখিপাতে অধমে করিও বিচার। আজি নববর্ষ প্রভাতে ভিক্ষা চাহি মার্জনা সবার। আজ চলে গেলে কাল কি হবে না হবে নাহি জানে কেহ। আজিকার প্রীতি সুখ রবে কি না রবে, আজিকার স্নেহ যতটুকু আলো আছে কাল নিবে যায় পাছে, অন্ধকারে ঢেকে যায় গেহ। আজ এসো নববর্ষ দিনে যতটুকু আছে তাই দেহ। বিস্তীর্ণ ওই বিশ্বভূমি সীমা তার নাই, কত দেশ আছে কোথা হতে কয়জনা হেথা এক ঠাই কেন মিলিয়াছে। কারো সুখী কারো সুখে প্রীতিভারে হাসি মুখে পুষ্পগুচ্ছ যেন এক গাছে। তা যদি না পাই চিরদিন, একদিন এসো তবু কাছে। সময় ফুরায়ে গেলে কখন আবার কে যাব কোথায়, অনন্তের মাঝখানে পরস্পরে আর দেখা নাহি যায়। যদি ব্যর্থ হয় প্রাণ
যদি দুঃখ ঘটে কদিনের কথা, একদা মুছিয়া যাবে সংসারের পটে শূন্য নিষ্ফলতা। জগতে কি তুমি একা? চারিদিকে যায় দেখা, সদূর ভর করি দুঃখ ব্যথা, তুমি শুধু ক্ষুদ্র একজন। এ সংসারে অনন্ত জনতা, কত যতক্ষণ আছে হেথা স্থির দীপ্তি থাকো তারার মতন। সুখ যদি নাহি পাও, শান্তি মনে রাখো করিয়া যতন। যুদ্ধ করি নিরবধি বাঁচিতে না পারো যদি, পরাভব করে আক্রমণ। কেমনই মরিতে হয় তবে শেখো তাই করি প্রাণপণ। জীবনের এই পথকে বলিতে পারে বাকি আছে কত, মাঝে কত বিঘ্ন শোক, কত ক্ষুরধারে হৃদয় ক্ষত। পুনর্বার কালী হতে চলিব সে তপ্ত পথে, ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত। ওই যায় চলে যায় কালো পরপারে মোর পুরাতন, এই বেলা ওরে মন বল অশ্রুধারে কৃতজ্ঞ বচন। বল তারে দুঃখ সুখ দিয়েছ ভরিয়া বুক, চিরকাল রহিবে স্মরণ। যাহা কিছু লয়ে গেলে সাথে তোমারে করিনু সমর্পণ। ওই এলো এ জীবনে নতুন প্রভাতে নতুন বরষ, মনে করি প্রীতি ভরে বাঁধি হাতে হাত না পাই সাহস। ধন্যবাদ। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধাঞ্জলি না জানালে আমাদের বাঙালিদের হবেই না। আমাদের সবার প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর 5 মিনিট আছে বোধহয়। আরেকটা কবিতা বলি। কবিতার নাম হলো মহাদেব সাহার লেখা তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি। কবিতার নাম তোমাকে ভুলতে চেয়ে আরো বেশি ভালোবেসে ফেলি, তোমাকে ছাড়াতে গিয়ে আরো বেশি গভীরে জড়াই। যতই তোমাকে ছেড়ে যেতে চাই দূরে, ততই তোমার হাতে বন্দি হয়ে পড়ি। তোমাকে এড়াতে গেলে এভাবেই আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে যাই, এভাবেই সম্পূর্ণ আড়ষ্ট হয়ে পড়ি। তোমাকে ছাড়াতে গেলে আরো ক্রমশ জড়িয়ে যাই আমি, আমার কিছুই আর করার থাকে না। তুমি এভাবে বেঁধে ফেলো যদি দূরে যেতে চাই, যদি ডুবে যেতে চাই তুমি দুহাতে জাগাও। এমন সাধ্য কি আছে তোমার চোখের সামনে আড়াল হই? 2 হাত দূরে যাই, যেখানেই যেতে চাই সেখানেই বিছিয়ে রেখেছো ডালপালা। তোমাকে কি অতিক্রম করা কখনো সম্ভব? তুমি সমুদ্রের চেয়েও সমুদ্র, আকাশের চেয়েও আকাশ, তুমি আমার ভিতরে জেগে আছো। তোমাকে ভুলতে চেয়ে তাই আরো বেশি ভালোবেসে ফেলি, তোমাকে ঠেলতে গিয়ে দূরে আরো কাছে টেনে নিই। যতই তোমার কাছে থেকে আমি দূরে যেতে চাই, ততই মিশে যাই নিঃশ্বাসে প্রশ্বাসে, ততই তোমার আমি হয়ে পড়ি ছায়ার মতো। কোনো দিকে যাওয়ার আর একটিও জায়গা থাকে না, তুমিই জড়িয়ে রাখো তোমার কাঁটায়। তোমাকে ছাড়াতে গিয়ে আষ্টে পৃষ্ঠে আরো জড়িয়েছি, তোমাকে ভুলতে গিয়ে আরো ভালোবেসেছি তোমাকে। ধন্যবাদ। শিমলি, আমাকে একটু টাইমটা বলো। হ্যাঁ, একটু বলো, আমি তাহলে ওই সময় অফ করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আশা রাখি পার্বত্য কাব্য লাইভে আমাকে আপনারা আবার ডাকবেন। রেজাউল করিম ভাইকে অসংখ্য ধন্যবাদ, শিমলিকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, আমাকে সহ্য করলেন, আমাকে ভালোবাসলেন, আমাকে আমন্ত্রণ জানালেন, তাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। আমি ঋদ্ধ হলাম, সমৃদ্ধ হলাম। এবং সত্যি কথা, আমি অনেক লাইভ করি, এত আন্তরিকতা আমি কোথাও পাইনি। পার্বত্য কাব্য লাইভে যে আন্তরিকতাটা আমি পেলাম, আমি আজীবন মনে রাখবো। সকলকে আমার ভালোবাসা, অন্তরের থেকে ভালোবাসা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই প্যান্ডামিক সিচুয়েশান এখন অনেকটা ঠিক হয়ে এসছে। সবার সুস্থতা কামনা করি। আর এখানেই আমি শেষ করছি। আর সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার।